হ্যালো বন্ধুরা, স্বাগত টেভি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে একটা ডেইলি ব্লগ করছি। আর আজকে হচ্ছে স্পেশাল ডে, হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া তোমাদের উইশ করবো না সেটা কখনো হতে পারে, তো সেই জন্যই আজকে ভাবলাম একটা স্পেশাল ডে, তো একটা স্পেশাল ব্লগও বানানো যাক। তো আজকে আমাদের ছোটোখাটো ওপরে পার্টিও আছে, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ভীষণ এরকম ছোটোখাটো সবাই মিলে আমরা অনুষ্ঠান করি, যেটা আমরা শুধু মেয়েরাই খুব মজা করি, আনন্দ করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না সবসময়, তবে আজকে অবশ্যই শেয়ার করব যখন ব্লগ তুলছি অবশ্যই। আর এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন বিকেলবেলা। আর এই যে লালটু বাবু এই কোথায় পালিয়ে যাচ্ছ? ওরে বাবা, দেখছো, দেখো কি ভাও। তো লালটু বাবু এখন আমায় নিয়ে যাচ্ছে হচ্ছে মোড়ে, একটুখানি শপিং করব, কিছুই না। তো জিৎ দেবাঙ্কও রয়েছে, তো ঘুরে এসে তারপর তোমাদের সাথে যাব ওপরে, কারণ আমাদের এখন দেরি আছে, এখন দিনের বেলা, এখন হয়নি, সন্ধে হয়নি। দেখতেই পাচ্ছ রোদ ফটফট করছে। ফটফট করে চলে গেলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই তো অনেকদিন বাদে এলাম, দেখতে চায়। কার লিপস্টিক কি কাজল লাগিয়ে ফেলেছো কার? হ্যাঁ দেখো আপনারই হবে না, আমি তো ওই কালারের লিপস্টিকই পরিনি। তাহলে যাকে চলো ঘুরে আসি, অনেকদিন বাদে নিয়ে যাচ্ছে বাইকে করে, তাই তো? আমরা বেরিয়ে পড়েছি। আর দারুণ লাগে এরম বাইকে করে বেশ ঘুরতে। তো এখন তো সময়ই হয় না, রবিবার দিনও কাজ থাকে, বেশি অর্ডার থাকে বলে খুব একটা বেরোনো হয় না। তো আমরা মোড়ে যাচ্ছি। মোড় হচ্ছে মোড় সুপার মার্কেট, যেটা খেয়াঘাটের ওখানে। আমরা শপিং করে চলে এসেছি বাড়িতে, কিন্তু এসে আমাদের ওইখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শপিং করতে একটু সময় লাগে জানো, আর সেই জন্য ওরা ফোন করছে, আমি একদম ডাইরেক্ট ওপরে চলে গেছি। তো আমাদের এই মুখার্জিদির ঘরে আমাদের হচ্ছে অনুষ্ঠান। এই সত্যি চিনি ছাড়া করতে বললো, চিনি দিয়ে আলাদা করে। বিউটি দি বলছে চিনি দিয়ে দাও, তোমার সুগার ছেলেকে ডাকবো এক্ষুনি, চিনি দিয়ে চা খাচ্ছ। ওকে খালি ভয় দেখায় ছেলে আর মেয়ের। আরে সিঁদুরটা পড়া, হ্যাঁ সত্যি পড়ালো। তুমি চা নিয়েছো সমাধি? তুমি তো এখানে চা খাবে না। অক্ষয় তৃতীয়ায় সবাইকে সিঁদুর পরানো হচ্ছে, আর তার সাথে আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে রয়েছে চা, যেটা সমাধি বানিয়েছে, আর রয়েছে হচ্ছে সিঙ্গারা আর মিষ্টি। তো এই যে সিঙ্গারা, মিষ্টি, চা, তো এই যে বেবিদি সিঙ্গারা চা সব দিচ্ছে সবাইকে, আমরা দিয়ে দিচ্ছি। সবাই মিলে খুব আনন্দ করছি, গল্প করছি, আর খুব মজা করছি। আমরা এরকম মজা করে থাকি। আমাদের পরে একদিন আরও একজনের ঘরে যাওয়ার আছে, সেটা নিয়েও তোমাদের এই ব্লগেই দিয়েছি, দেখো। হ্যাঁ সবারটা তুলেছি একদম। না আর বলে একটা ব্লগ আছে, ওই চ্যানেলটা দেখবে, সব দেখতে পাবে আমাদের সাথে। লালটু বাবু এখন খাওয়া দাওয়া করছে আর খেলা দেখছে, সেই জন্য আমি ভাবলাম এসে ব্লগটা এখানে তোমাদের সাথে একটু গল্প করি। কারণ হচ্ছে বহুদিন বাদে আজকে একটু আনন্দ করলাম সবাই মিলে একসাথে, খুব ভালো লাগলো। আসলে জানো তো, সারাক্ষণ কাজ নিয়ে থাকি, তো
তো এরকম এক একটা দিন গেলে খুব ভালো লাগে, নিজের সাথে সময় কাটানো বলো, সবার সাথে একটু আনন্দ করা, করা খুব ভালো লাগলো। তো আজকে বিকেল থেকে তো আমরা আমাদের ক্লাউড কিচেনটা বন্ধই রেখেছিলাম। তো ভেবেছিলাম যে রাত্রি যদি তাড়াতাড়ি আমাদের পার্টিটা মিটে যায় তাহলে হয়তো খুলবো। তো বাট আর একদমই শরীরে এনার্জি দেয়নি। কাজ করতে করতে একবার বসে পড়লে জানো তো আর ইচ্ছে করে না যে আবার করি। তাও তো সব মানে পরিষ্কার করলাম, করলাম, করে সেগুলো গুছিয়ে রেখে এসে চান করলাম, করে তারপর এখন এসে তোমাদের সাথে একটু কথা বলছি। আর এইখানটা সিঁদুর সব ভর্তি হয়েছিল, নাকে টাকে পড়েছিল। তা সবাই বলছে যে লালটু তোকে খুব ভালোবাসে তাই জন্য নাকে সিঁদুর পড়েছে। নিশ্চয়ই, অবশ্যই। আর সোম বলছে মা তুমি কত সিঁদুর পড়েছো। তো এই আর কি, খুব ভালো লাগলো সবাই মিলে একসাথে এরকম অক্ষয় তৃতীয়ায় প্রথম এরকম কাটলো। সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম একটুখানি ব্লগ করে, এই আর কি। তো চলো এখন তো শুয়ে পড়বো, কালকে সকালবেলা থেকে আবার কি করব দেখা যাক। একটু হয়তো তুলবো, কালকে শনিবার, এমনি আমাদের উইকেন্ডে একটু চাপ থাকে, কাজের অর্ডারের একটু চাপ থাকে। তো দেখবো নিশ্চয়ই, ব্লগটা যখন শুরু করেছি তখন কিছুটা তো তুলবই। আর তোমাদের সাথে একটা জিনিস কালকে শেয়ার করব, আজকে আর শরীরে এনার্জি নেই। একটা জিনিস কিনে নিয়ে এসেছি যেটা মোড় থেকে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা যারা জানো না তারা যাতে জানতে পারো, আর যারা জানো তারা কি আর বলবো। তো আজকে থাক, কালকে সকালে জানো। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে বলেইছিলাম কালকে একটা জিনিস শেয়ার করব। তো আমাদের ক্লাউড কিচেন এখনো শুরু হতে দেরি আছে, আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। আজকেও আমাদের আজকে রাত্রিবেলা একটা পার্টি আছে, মানে আমরা সবাই মিলে যাব একজনের ঘরে, আমাদের ফ্ল্যাটে। উনি নতুন এসছেন এই ফ্ল্যাট বাড়িতে, তো ওনাকে ওয়েলকাম একটা গিফট দেবো আমরা, সবাই মিলে গিয়ে আনন্দ করব। কারণ উনি ফ্ল্যাটে নতুন আসার পর আমাদের সবাইকে খাইয়েছিল, তো সেই জন্য মানে একটা ওয়েলকাম গিফট ওনাকে দেবো, আর সবাই মিলে ঘুরে আসবো ওনার ফ্ল্যাটে। গান বাজনা হবে, সবাই মিলে আনন্দ করব, সেটাও তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে জিনিসটা শেয়ার করব, কালকে মোড় থেকে কিনে নিয়ে এসেছি। আমি ফ্ল্যাটে শুনেছিলাম দু একজন এইটা ব্যবহার করে, তারা ভীষণ উপকারিত হয়েছে, যার জন্য আমাকে বলেছিল। তো আমার তো একটা ছোট আরশোলা নিয়ে ভয় ছিল, এই জানো বালিতে আমি যখন ছিলাম ছোট আরশোলা কি পরিমাণ হয়েছিল, আমার মাইক্রোওভেনটা নষ্ট করে দিয়েছিল। আবার নতুন করে এখানে এসেছি যখন মাইক্রোওভেন কিনতে হয়েছে। তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো তোমাদের কারোর হয়েছে বা দু একটা দেখতে পেয়েছো, যাতে না বাড়ে, সেই জন্যই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি। আমরা আরশোলা বলে সাধারণত এই লাল হিটটাই ব্যবহার করে থাকি। তো এটা কোনো মানে প্রমোশন ভিডিও নয়, এটা আমি নিজে উপকার পেয়েছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সাধারণত লাল হিট ব্যবহার করে থাকি, লাল হিটটা অতটা ভালো হয় না, যেটা এটা আমি মোড় থেকে কিনে নিয়ে এসেছি। এই হিটটা এতটাই ভালো, 300 টাকা দাম, অবশ্যই দামটা অনেক বেশি। জিনিসটা ভেতরে এরকম থাকে, বক্সটা এত বড় হলে কি হবে, জিনিসটা হচ্ছে এরকম। আর এটা ঠিক একটা বন্দুকের মানে কি বলবো, সিরিঞ্জের মতো। আর এই যে সিরিঞ্জের মতো, আর এইটা এরমভাবে দিলে একটা ড্রপ পড়ে, সেই ড্রপটায় যদি আরশোলা এসে খায় বা আরশোলা আশেপাশে কিন্তু থাকে না, এর এতটাই মানে কিছু স্মেল বা যাই হোক ওদের এটা পছন্দ নয়। কিন্তু এটা বিষাক্ত নয়, মানে মানুষের জন্য এটা বিষাক্ত নয়। তো একটা ড্রপ করে দিয়ে রাখলেই হবে। এতে কতখানি পরিমাণ আছে আমি কিছু জানি না, কিন্তু দাম এটা 300 টাকা। তো এটা কিন্তু খুব ভালো, যদি তোমাদের আরশোলা খুব হয় বা ছোট আরশোলা কারোর বাড়িতে প্রচুর হয়ে গেছে, তো সে এটা ইউজ করতে পারো। দেখে নাও ভালো করে। এটা অনলাইনেও পাওয়া যায় এবং এটা এই লোকাল এরিয়াতেও পাওয়া যায়। আমি তো মোর সুপার মার্কেট থেকে কিনে নিয়েছি, তোমাদের বললামই। তো এটা কিভাবে ইউজ করবে চলো দেখে নেওয়া যাক। সাধারণত এগুলো এই টাইপের জায়গাতেই হয় আরশোলাগুলো, তো সেই জন্যই আমি দিচ্ছি, দেখো মানে তোমাদের দেখানোর জন্য। এরকম পুশ করতে থাকবে, এই দেখো ড্রপ পড়ছে, দেখেছো? ঠিক এরকম এইরকম দিয়ে রাখবে, এইরকম দেখো আমি দিয়ে রেখেছি। এতে কি হবে, আরশোলা আসবে না, আরশোলা খেলেও
আশেপাশের আরশোলা সব মরে যাবে। এইভাবে দিয়ে রাখতে হবে। কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে, এই দেখো বেরিয়ে যাচ্ছে যেহেতু, এই জন্য এটা কি করবে তোমরা, মুখটা লাগিয়ে রাখতে হবে। জিনিসটা একদমই বিষাক্ত নয়, তো তোমরা ড্রয়ারে বা এরকম মাইক্রোওভেনের তলায় বা গ্যাসের তলায় দিয়ে রাখতে পারো। আর এমন জায়গায় দেবে যেটা রোজ মোছার কোনো দরকার নেই, থাকবে অনেক দিন। এটা কিন্তু খুবই ভালো, আমি উপকৃত হয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ সব জিনিসই তোমাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ, তো সেই জন্যই শেয়ার করলাম। তো চলো এখন আর ব্লগ তুলবো না, আবার সন্ধেবেলা আমরা যখন ওখানে যাব, পূর্ণিমাদির ঘর, পূর্ণিমাদি এসছেন, পূর্ণিমাদি আমাদের ফ্ল্যাটে নতুন এসছেন, তো পূর্ণিমাদির ঘরে যখন যাব ওখানে গিয়ে আনন্দ করব, মজা করব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগছে আবার একটা ব্লগ তুলতে পেরে। আর তোমরাও দেখো, কমেন্ট করো কেমন লাগছে। চেষ্টা করব আরো ব্লগ করার, বলি প্রত্যেকবারই করতে পারি না, তবে চেষ্টা করি সম্পূর্ণভাবে। ঠিক আছে, চলো এখন রাখছি, টাটা। না না, মালাদি পাশে বসে আছে বলেই গানটা বাজছে না। ওই ছোট বৌদির পাশে চলে যাও। দাও দাও ফোনটা দাও, হ্যাঁ ওখানে রাখো। মালা কোলে রাখো না, তোমরা কোল রয়েছে মালা। আচ্ছা আপনি বাজান, স্লো বাজান, জোর বাজান, যা বাজান বাজান, তাড়াতাড়ি বাজান। পোড়েলদার গানটা হয়ে যাক, তারপরে একবার পরিচয়পত্র হয়ে যাবে সবার। ইন্দ্রাণী দিকে শুরু, বলো তুমি বলো। মালতী পড়ে ক্রীড়া গোস্বামী, সুমন মুখার্জি, সুপ্রিয়া মণ্ডল। বলো দিদি ভাই, তুই বল। মিঠি ভট্টাচার্য। হ্যালো, আমি শ্রেয়া চ্যাটার্জি। তুমি বলো। হাই, আমি সোমা ভট্টাচার্য। সোমা দিকে চেন। এই যে আমাদের ফ্ল্যাটে সবাই থাকে, সবাই খুব আনন্দ করে আমরা এইভাবে থাকি। তো সোমার সাথে সবার আলাপ করানোর খুবই ইচ্ছে ছিল। না না, দেশলাই কাটির কেউ নেই, সবাই ভালো। আরে বাবা, ওর ছেলের বউ খালি চলে গেল। হ্যাঁ হ্যাঁ, গিটার বাজিয়েছে কোরেলদা, আমাদের খুব আনন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি বললেন পরে আমাদের পুরো মহিলা সমিতিতে একটা গিফট দেবেন। এখন গিফট যখন দেবে তখনও ব্লক করে দেখাবো। কখন হার দেবে কি অন্য কিছু দেবে সেটা এমনি এমনি হার না, সোনার হার, টুসি চন্দ্রের হার, তাই তো।
এইভাবেই ফ্ল্যাটে সবার সাথে খুব আনন্দ করে মজা ঠাট্টা ইয়ার্কি করে থাকি। খুব ভালো, আমি খুব ভালো আছি এখন। জানো তো, বালিতে ওই একটা ঘরে একা একা থাকতাম, কাজ করতাম আর করতাম, সেখানে থেকে এখানে এসে খুব ভালো লাগে। সবাই খুব ভালোবেসে আপন করে নিয়েছে আমাকে, এবং আমিও ওদের সাথে খুব ভালোভাবে আনন্দ করে থাকি। লালটু যে সারাদিন থাকে না, সেই অভাবটা বুঝতে পারি না। সবাই ভীষণভাবে একসাথে থাকা হয়, আনন্দ হয়, হয়। রোজ না হলেও একদিন দুদিন ছাড়াই হয় আমাদের এরকম বেশ সবাই মিলে। আর এটা হচ্ছে খেয়াঘাট থেকে আমরা স্টিমারে করে যাচ্ছি, হচ্ছে লঞ্চে করে যাচ্ছি হচ্ছে আমরা আড়িয়াদহ একটুখানি ঘুরতে। এইটা আমার চড়া হয়নি, তা আমি বলেছি বলে তাই বেবিদি সমাধি দুজনে মিলে আমাকে ঘোরাতে নিয়ে গেছে। এবং আমাদের বাড়িতে বুড়ি দিদিরাও এসেছে। তো তুতাই মাম যায়নি, তুতাই আর কৃষ্ণ গেছে আমাদের সাথে। ওদেরও খুব ভালো লেগেছে। এইভাবেই আনন্দ করে থাকি, তোমাদের সাথে এইভাবেই ব্লগ টুকটাক করে শেয়ার করতে থাকবো। তো চলো, এর সাথেই শেষ করে দিলাম আজকের ব্লগ। আর সবার সাথে তোমাদের আলাপ করালাম আমাদের ফ্ল্যাটে, আমাদের যে গ্রুপটা রয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আজকের মতো এখানেই এই ব্লগটা শেষ করি। সবাই টাটা, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার দেখা হবে।